বর্ধমান জেলা জুড়ে 21শে জুলাই সমর্থনে ধর্মতলার উদ্দেশ্যে বাস পাশাপাশি ট্রেনে করেও একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রওনা দিলেন। 600 থেকে 700 বাসে করে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন যুবকর্মীরা। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা, 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। পূর্ব বর্ধমান জেলা থেকে 21শে জুলাই যেরকম তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ট্রেনে যাচ্ছেন ধর্মতলায়, তেমনি প্রচুর সংখ্যক বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজকে 21শে জুলাই আমরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। প্রত্যেকেই জানেন আমরা শহীদ স্মরণে ধর্মতলায় আজকে আমরা উল্লাস মোড়ে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর বাস আমরা জেলা থেকে যাচ্ছে, প্রায় 1500-র উপর বাস, ছোটো গাড়ি প্রায় 700-র উপর, তার সঙ্গে ট্রেনেও প্রচুর মানুষ। এটুকু বলতে পারি প্রায় 1 লক্ষের উপর কর্মীরা আজকে পূর্ব বর্ধমান জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। প্রায় যুব থেকে প্রায় 600-700 বাস গোটা জেলায় আছে। আমরা এখানে উল্লাস মোড়ে আছি, তাদের হেল্প করছি। এখানে কর্মীরা দাঁড়িয়ে আছে, সঠিকভাবে বাসগুলো যাচ্ছে কিনা। জামালপুরে আমাদের দল থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে, সেখানেও ব্যবস্থা করা হচ্ছে। 21শে জুলাই কর্মীদের আবেগ, এই কর্মীদের আবেগে 21শে জুলাই আপনাদের কর্মীরা বুথে বুথে যে উৎসাহ উদ্দীপনা থাকে আপনারা লক্ষ্য করতে পারছেন, এবং সবাই আমরা একসাথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।